বাংলাদেশে রবিবার কোটা সংস্কার মামলার শুনানি রয়েছে। মামলাটি শুনছে সুপ্রিম কোর্ট। রবিবার সকাল 10টা থেকে বাংলাদেশের শীর্ষ আদালতে এই মামলাটির শুনানি শুরু হয়েছে। এর মাঝে দেশজুড়ে কারফিউর মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে বাংলাদেশ সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল কারফিউ চলবে রবিবার সকাল 10টা পর্যন্ত। শনিবার রাতে নতুন করে ঘোষণা করা হয় কারফিউ সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। কারফিউ আপাতত রবিবার বিকেল 3টে পর্যন্ত চলবে। বাংলাদেশে সরকারি চাকরিতে সংরক্ষণ নিয়ে হাইকোর্টে যে রায় দিয়েছিল তা বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। সেই আপিলের শুনানি রবিবার হচ্ছে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের এই সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল আগামী 7ই আগস্ট। সাম্প্রতিক পরিস্থিতি এবং ছাত্র বিক্ষোভের কথা মাথায় রেখে জরুরি ভিত্তিতে মামলাটি শোনার জন্য আদালতে আবেদন জানায় সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের বাসভবনে জরুরি ভিত্তিতে আদালত বসেছিল। সেখানে গিয়েছিল অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম। সেখানেই স্থির হয় রবিবার সকাল 10টায় মামলাটির শুনানি হবে। হাসিনা সরকার বৃহস্পতিবার জানিয়েছে তারা বিক্ষোভকারীদের সঙ্গে নীতিগতভাবে সহমত। তাদের সঙ্গে আলোচনায় বসতেও চেয়েছিলেন দেশের আইনমন্ত্রী আনিসুল হক, কিন্তু আন্দোলনকারীরা দাবিতে অনড় ছিলেন। রবিবার আদালতেও সরকারের তরফে সংরক্ষণ সংস্কারের পক্ষেই আবেদন জানানো হবে। অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন বিবিসিকে জানিয়েছেন তারা হাইকোর্টের রায় বাতিলের জন্য আবেদন করবেন। তবে অনেকের মতে রবিবার আদালত সরকারের পক্ষে রায় দিলেও অশান্তি কতটা কমবে তা নিয়ে সংশয় রয়েছে। কারণ এই আন্দোলন শুধু কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ নেই, আরও একাধিক দাবি তাতে যুক্ত হয়েছে। সরকারের তরফে ইতিমধ্যে আন্দোলন নিয়ে বিরোধিতার উদ্দেশ্যে তোপ দাগা হয়েছে। অভিযোগ, ছাত্র আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিরোধী নেতৃত্ব। এর সঙ্গে জড়িয়ে আছে তাদের রাজনৈতিক স্বার্থ। শনিবার পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে শতাধিক মৃত্যু ঘটেছে। এএফপি, রয়টার্সের মতে সংবাদ সংস্থাগুলির তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা অন্তত 115। বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। শুক্রবার রাতে জারি করা হয় কারফিউর মাঝে শনিবার ঢাকার রাস্তায় নেমেছিল সেনার ট্যাঙ্ক। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ব্যর্থ হওয়ায় সেনা নামিয়েছে হাসিনা সরকার। তার মাঝে সংরক্ষণ শুনানি চলছে আদালতে। সবার চোখ আপাতত ঢাকার দিকে।